আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখতে পাচ্ছেন নজিপুর পৌরসভা ভবন। আপনাদেরকে একটা জিনিস বলার জন্য এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন এই যে বিশাল বাউন্ডারি দেওয়া হয়েছে। বাউন্ডারি টপকে কেউ ঢুকতে পারবে, কোনো ব্যাপার না। যেটা সিকিউরিটি দেওয়ার জন্য এটা বাউন্ডারি দেওয়া হয়েছিল। দেখা যায় ছোট্ট বাচ্চারা হয়তো অনায়াসে ঢুকতে পারবে, সেটা প্রবলেম না। প্রবলেমটা হলো নিরাপত্তা প্রবলেম। এই নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ভবন, নজিপুর পৌর ভবন, পৌরসভা ভবন। আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেন। দেখেন নজিপুর পৌরসভা ভবনের গ্রিলটা দেখতে পাচ্ছেন কত হাড় গ্রিল। কিন্তু দুঃখের বিষয় আপনার গ্রিলটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই যে ফাঁকা আর এই দিক দিয়ে গ্রিল, কেজি গেট দেওয়া হয়েছে। তাহলে পৌরসভার ভবনের নিরাপত্তাটা কোথায়? সে মানুষ এখান থেকে লাভ দিয়ে ঢুকতে পারবে। কি অবস্থা দাদা? এখানে সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে দুটা। এমনি এই বাপে বাপ, ফ্যাক্টরি এটা আমার, এটা বাসায় আছে দোকানে। এটা কি পুরাতন গাড়ি নাকি? না এটা কেঙ্গে হবে। আর দেখতে পাচ্ছেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি রয়েছে। মোটামুটি 5টা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। গাড়িগুলো জ্যাক গাড়ি, যেটাকে মাল অনায়াসে ফেলে দেওয়া যাবে। কয়টা? 5টা। 5টা। ওটা দিয়ে হ্যাঁ 5টা। আমার মেয়ে বলছে 5টা। আমার মেয়ের ছবিটা দেখেন, এই যে আমার মেয়ে ভুল ধরিয়ে দিয়েছে। 5টা এবং বড় 2টা মেল ট্রাক, ডাম ট্রাক দেখেন 2টা। এটা হলো 5 আগস্টে তার সামনে গ্লাস ভেঙে দিয়েছে। সেটা এখন অকেজ হিসাবে ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে না। এটা সরকারি জিনিস, সরকারি কামাল, দুনিয়া মে ঢাল, এটা হলো তার চিহ্ন। এই গাড়িটাকে অকেজো করে থোয়া হয়েছে। এটা যদি গ্লাস লাগানো হয়ে যায় তাহলে অলরেডি আবার সাবেক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশপ্রেমিক গুলো রয়েছে, তারা বাজেট পেশ করবে, হয়তো দেখা যাচ্ছে একটা গাড়ি সমান বাজেট পেশ করে হয়তো গাড়িটি ঠিক করবে। তারপরে আপনাদের দেখায় নজিপুর পৌরসভাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পৌরসভা দেখায় আপনাদেরকে। পৌরসভার সাইটেই ভবনের পৌরসভার অর্থাৎ প্রবেশ পথেই দেখবেন আবর্জনা ঠিকই যা আপনাদেরকে বলে দেয়। উনি হলেন লাইট সেট হবে একটা করে লাইট সেট হবে। ওখানে হবে বেটি, তার নাম আবরা কাটি, যে ভেজালে আছে ওটা কদিন হবে। এখন কিনে নি, ওটা কিনে নি। এখন তো হচ্ছে না, হবে কিন্তু এখন তো মাথা নাই, বুঝতেছেন না? ইউনো নাই, কার দায়িত্ব আছে? থাকলে ইউনোকে অত বড় মাথায় দিবে কেবল আসি, এখনো দিবে না দিবে দাদা। একটা দায়িত্ব আলাদা আছে। আর এটা একটা টুকরে একটা দায়িত্ব। হ্যাঁ, ওইটা অত চক্করে মাথা দিবে না। ওনার কাছে শুনলেন যে এখানে ইউনো সাহেব মাথা দিচ্ছেন না বেশি, কারণ যে সরকারি দিন গেলে বেতন, তাদের কোনো দুর্নীতি করলেও হয়তো বিচার হয় না, বা কোনো জবাব দিতে অধিকার নয় যে আপনার জবাব চাইবেন, এটা দিতে বাধ্য নয়।
কারণ হলো সরকারি চাকরি, কিন্তু অর্থাৎ জনগণের টাকায় সরকারি চাকরি। এই হলো আমাদের দেশে অবস্থা। দাদা এটা প্রবেশ মুখ, এখানে গেট করা কথাও রয়েছে, যে খালটা দেখতে পাচ্ছি কাজটা বন্ধ রয়েছে, যেটা হলো মালিকানাধীন জায়গা, সে কোনোভাবে ক্রয় করেনি। আগে যে চেয়ারম্যান সাহেব ছিল জনাব বাবু চৌধুরী, মানে এই যে পৌরসভার প্রবেশ মুখ, এখানে গেট হওয়ার কথা ছিল। আপনাদেরকে জানিয়ে দিই, এটা মুঞ্জে গেছে বালুতে। হ্যাঁ এটা কি হবে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে জানাই দেই যে পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা, এই যে আপনাদের অবস্থা, এটা সব কিন্তু ময়লা আবর্জনা স্তূপ, মানে ঠিকই যে ময়লা এখান থেকে কিছুদিন আগে এত দুর্গন্ধ ছিল যা বলার মতো ছিল না। পলিথিন যা কিছু আবর্জনা মরা ছড়া ছিল, সে মরা ছড়া শুদ্ধ এখানে আনা হচ্ছে। সেটা এই হলো আমাদের পৌরসভা। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল, এবং আবার পরবর্তী নেক্সট টাইমে যদি কোনো ভিডিও